নয়ের দশকের দুজন মহিলার একটি ট্রেন সফরের গল্প আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। সেই ট্রেন সফরে তাদের সাথে কি হলো, সেই ট্রেনের কামরায় তাদের সাথে যারা আর কি একই ট্রেনে একই কামরায় সফররত ছিলেন, তাদের কি ব্যবহার ছিল, তাদের কি আচরণ ছিল, তারা কিভাবে ট্রেন সফরটা করলেন, সেই সমস্তটা নিয়েই আজকের প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। নমস্কার, আমি রাজীব। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে একবার প্রেস করে দেবেন। তাহলে চলুন আজকের প্রতিবেদনটি শুরু করছি। 1990 সালে দুজন যুবতী মেয়ে লখনৌ থেকে দিল্লি রেলের পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন ট্রেনে করে। তারা যখন ওই ট্রেনের কামরায় উঠে বসেন, ওই ট্রেনের কামরায় উঠে তারা দেখেন যে 12 জন যুবকও সেই ট্রেনের কামরায় আছেন যাদের কাছে কোনো টিকিট ছিল না, এবং বিনা টিকিটেই তারা ওই ট্রেন সফরটা করবেন ওই দুজন যুবতীর সাথে। এবং কিছু বলবার আগেই ওই দুজন যুবতীর ব্যাগপত্র সরিয়ে দিয়ে ওই 12 জন যুবক, যারা সংখ্যায় অনেক বেশি, তারা তাদের ব্যাগপত্রগুলো তাদের বসবার জায়গায়, তাদের ব্যাগগুলোকে সরিয়ে দিয়ে সেই জায়গায় তারা রাখতে শুরু করল। এবং দুটি মেয়ে বুঝতেই পারছেন ট্রেন সফর করছে, তারা সাহস করে কিছু বলে উঠতেও পারছে না। যদিও বা সাহস করে একজন কিছু বলে উঠলেন, এমন অভদ্র ভাষায়, এমন কটু শব্দের মাধ্যমে, যেই শব্দ মুখে উচ্চারণ করা যায় না, সেই শব্দ দিয়ে তাদেরকে সম্বোধন করে তাদের সাথে খারাপ ব্যবহার করতে লাগলেন। তো এমত অবস্থায় তারা রাতটা কী করে পার করবেন, মানে লখনৌ থেকে দিল্লি যাচ্ছিলেন, বুঝতেই পারছেন একটা রাতের সফর, মানে একটা রাত তাদেরকে ট্রেনে কাটাতেই হবে। তো সেই সময় দাঁড়িয়ে তারা ভাবতে লাগলেন যে এখনই এই অবস্থা, আমরা রাতটা কী করে কাটাবো। তারা কিন্তু রাতটা কী করে কাটাবেন সেই নিয়ে চিন্তায় পড়ে গেলেন। তো যাই হোক, রাতটা তারা কোনো রকমে পার করলেন। এবং তাদের সাথে যে এই ধরনের আচরণ হচ্ছে সেই নিয়ে আশেপাশের যারা আর কি যাত্রী ছিল, তাদের মধ্যে কোনো সহযাত্রী আর কি, তাদের মধ্যে কোনো হেলদোল ছিল না। এবং টিটিরও কোনো পাত্তা নেই, টিটি বেমালুম বেপাত্তা হয়ে গেছে। 12 জন ইয়াং ছেলে থাকলে যা হয় আর কি, টিটিও ভয়ে পালিয়েছে। আর 12 জন ছেলেকে দেখে, মানে 12 জন একদম সন্ডা মন্ডা যুবককে দেখে, আর যারা আর কি ওই ট্রেনে সফর করছিলেন, সহযাত্রী ছিলেন ওই দুজন যুবতী মেয়ে, তারাও আর কি চুপ হয়ে গেছে। তারাও কিছু বলেননি এই ধরনের অভদ্র আচরণ দেখে, মানে ওই দুজন যুবতীর প্রতি এই ধরনের অভদ্র আচরণ দেখে তারাও কিছু বলবার সাহস করে উঠতে পারেনি। তো এইভাবে কোনো ক্রমে, কোনো রকমে তারা রাতটা পার করেছিলেন। রাতটা পার করে আবার পরের দিনই আরও একটা ট্রেন সফর। রাতটা পার করে তারা যখন দিল্লি পৌঁছলেন, দিল্লি পৌঁছে তাদেরকে আবার পরের দিনই আর একটা ট্রেন সফর করতে হবে, এবার দিল্লি থেকে গুজরাট। তো দিল্লিতে তারা কাজবাজ মিটিয়ে যখন স্টেশনে আসলেন, প্রথমেই তারা ছুট দিলেন ওই আপনার ট্রেনের যে আর কি ওয়েটিং লিস্টে টিকিট থাকলে যে ওই চার্ট হয় না, দেখবেন চার্ট প্রিপেয়ার করে রেল কর্তৃপক্ষ, সেই চার্টের দিকে তারা ছুটলেন চার্ট দেখতে, কেননা তাদের টিকিট কনফার্ম ছিল না। আগের দিনের টিকিট কনফার্ম থাকার পরেও কী অবস্থা হয়েছে এতক্ষণ ধরে তো আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম। এবং টিকিট কনফার্ম নয় সেটা ভেবেই তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমাদের টিকিট কনফার্ম নয়, এবার আমাদের কি হবে। তো চার্ট প্রিপেয়ার যে করা হয়েছে সেখানে গিয়ে তারা দেখলেন যে তাদের টিকিট কনফার্ম হয়নি। এটা দেখে
তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। তো তারা সঙ্গে সঙ্গে কি করলেন, টিটিকে খুঁজে তাকে তাদের অসুবিধের কথা জানালেন, যে এরকম আমরা গুজরাট যাচ্ছি, আমাদের টিকিট কনফার্ম হয়নি, ভেবেছিলাম কনফার্ম হয়ে যাবে, তো আপনি স্যার আমাদেরকে দুটো টিকিটের দুটো সিটের ব্যবস্থা করে দেবেন। আপনি প্লিজ স্যার আমাদেরকে দুটো সিটের ব্যবস্থা যে করেই হোক করে দেবেন, আপনার কাছে রিকোয়েস্ট করছি। তো টিটি সেই দুজন যুবতী মেয়ের রিকোয়েস্ট শুনে টিটি ওনাদেরকে বলেন যে আপনারা একটা কাজ করুন, আপনারা আগে তো গিয়ে ট্রেনে উঠে বসুন, আপনারা একটা যে কোনো কামরায় উঠে বসুন, তারপরে আমি আপনাদেরকে খুঁজে নেব, দেখি যদি কোনো ব্যবস্থা করা যায় আমি টিকিট আপনাদেরকে সিটের ব্যবস্থা করে দেবো, আপনারা আগে গিয়ে ট্রেনে উঠে বসুন। তো টিটির কথা শুনে তারা কিছুটা আশ্বস্ত হলেন, কিন্তু চিন্তা তো একটা আছেই, যতক্ষণ না টিটি তাদেরকে দুটো সিট দিতে পারছে। তারা গিয়ে একটা কামরায় উঠে তারা গিয়ে একটা সিটে দুজনে দুপাশে বসলেন। বসার পরেই উল্টো দিকে চেয়ে দেখলেন দুজন পুরুষ মানুষ বসে আছে। ওই কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। আগের ট্রেনের ওই খারাপ অভিজ্ঞতা, মানে পুরুষ মানুষ দেখলেই আর কি এবার যেটা হচ্ছে আর কি, যে সব পুরুষই খারাপ, সেই মেয়ে দুটোরও সেই একই অবস্থা হলো। দুজন পুরুষ মানুষকে দেখেছে, ভাবছে হয়তো এরাও আগের ট্রেনের মতন মানুষ কিনা, আর আগের ট্রেনের মতন যদি হয় তাহলে তো এখানে এই ভদ্রলোক এই দুজনের সাথে আমাদের যাত্রা করাটাই বিপদ হয়ে যাবে। তারা এই চিন্তা করতে লাগলেন। তখন ওই দুই ব্যক্তি তাদের চোখে মুখে যে এই যে যন্ত্রণা, এই যে একটা চিন্তার ছাপ পরিষ্কার বুঝতে পারলেন। যারা বসেছিলেন অপর প্রান্তে, যেই দুজন ব্যক্তি বসেছিলেন, তারা বুঝতে পারলেন যে মেয়ে দুটো খুব চিন্তায় আছে। তো টিটি আসলেন সেই সময়, ট্রেন চালু হয়ে গেছে। টিটি এসে বললেন যে ম্যাডাম সরি, আপনাদের জন্য কিছু করতে পারলাম না, আর আপনারা যেই দুটো সিটে বসে আছেন এই দুটো সিটও পরের স্টেশনে ভরে যাবে, আপনাদের জন্য কিছুই করতে পারলাম না। তো এটা শুনে তো তাদের আরও খারাপ অবস্থা হয়ে গেল। যাও দুটো সিটে বসেছিল সেই দুটো সিটও নাকি পরের স্টেশনে ভরে যাবে। একবার অনুভব করে দেখুন তাদের কি অবস্থা ওই সময়। তো ওই সময় ওই দুজন ভদ্রলোক, ওই দুজন ব্যক্তি যাদেরকে নিয়ে ওই দুজন মেয়ে সন্দিহান ছিল, দুজন যুবতী খুবই সন্দিহান ছিলেন তারা কেমন হবেন না হবেন, তো ওই দুজন পুরুষ মানুষ উঠে, দুজন ব্যক্তি উঠে তাদেরকে বললেন আপনারা আপাতত এখানে বসুন, তারপরেরটা পরে দেখা যাবে। এই বলে তারা একটু এদিক ওদিক গেলেন। রাত হয়ে গেছে, রাতের সফর, শুরুতেই আপনাদেরকে বলেছিলাম। তো তারা কি করলেন, তারা ওই আর কি বাথরুম ব্যবহার করে চোখে মুখে জল দিয়ে তারা তাদের খাবার খেয়ে, রাতের খাবার খেয়ে তারা এসে কী করলেন, তাদের সাথে যে আর কি ওই চাদর ছিল সেই চাদর নিচে বিছিয়ে, ওই ট্রেনের কামরার নিচে বিছিয়ে তারা শুয়ে পড়লেন। ওই চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন, একটা চাদর পাতলেন, নিচে পাতলেন, আর একটা চাদর নিজেদের গায়ে দিয়ে শুয়ে পড়লেন। পরের দিন সকালে হকারের শব্দে তাদের প্রত্যেকের ঘুম ভাঙল, এবং ওই দুজন ভদ্রলোক ওই দুজন যুবতী মেয়েকে জিজ্ঞাসা করলেন, বোন আপনাদের রাতে কোনো অসুবিধা হয়নি তো? সেই কথা শুনে তারা প্রশ্নের উত্তর দিলেন যে না, আমাদের রাতে কোনো অসুবিধা হয়নি। তারপরে জিজ্ঞাসা করলেন আপনারা কোথায় যাচ্ছেন? দুজন যুবতী মেয়ে উত্তর দিলেন আমরা গুজরাটে যাচ্ছি। তো তখন ওই দুজন ব্যক্তি বললেন যে আপনাদের যদি গুজরাটে গিয়ে যদি কোনো অসুবিধে হয় আপনারা নিঃসংকোচে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের জন্য যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এই কথা শুনে ওই দুজন যুবতী মেয়ে খুব আশ্বস্ত হলেন, এবং আশ্বস্ত হওয়ার পরে তাদের মধ্যে থেকে একজন যুবতী সঙ্গে সঙ্গে তার ব্যাগের থেকে ডায়েরি পেন বার করে একজন ভদ্রলোককে দিলেন, দিয়ে বললেন যে আপনারা এক কাজ করুন, গুজরাটে যদি কোনো সমস্যায় পড়ি আপনাদের সাথে তো যোগাযোগ করতে হবে, আপনারা একটা কাজ করুন, আপনারা আপনাদের নাম এবং ফোন নাম্বার আপনারা এইখানে লিখে দিন। তো সেই মোতাবেক ওনারা ওনাদের নাম, ফোন নাম্বার, ঠিকানা লিখে দিলেন। তো তারপরে তারা ওই দুজন পুরুষ মানুষ, দুজন যে ভদ্রলোক ছিলেন, তাদের স্টেশনে এসে গেছে, তারা নেমে গেলেন।
নেমে যাওয়ার পরে তখন দুজন মেয়ে বলা বলি করছেন, ওই দুজন যুবতী বলা বলি করছেন যে মা ওনাদের তো নাম জানলাম না। তখন একজন বলছেন যে আরে ওনারা তো ডায়েরিতে লিখে দিয়ে গেছেন, অত চিন্তা করছিস কেন। তো ডায়েরি খুলে তখন ওই যুবতী দেখলেন যে তাদের কী নাম। জানেন কী নাম ওনাদের? আপনারাও শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা কি গেস করতে পারছেন তাদের কী নাম? হ্যাঁ, যারা গল্পটা জানেন তারা হয়তো, এই ঘটনাটা জানেন তারা হয়তো জানেন যে তাদের কী নাম, কিন্তু যারা জানেন না এই গল্পটা বা এই ঘটনাটা, এই সত্যি ঘটনাটা যারা জানেন না তারা জেনে রাখুন সেই দুজন ব্যক্তিকে। সেই দুজন ব্যক্তি হলেন একজন শঙ্কর সিং বাঘেলা আর আরেকজন আমাদের এই মুহূর্তে আমাদের দেশের যিনি বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী। সেই দুজনই ওই সময় কিন্তু ওই দুজন যুবতীর কাছে কিন্তু অপরিচিত ব্যক্তি ছিল। ওই দুজনই ওই দুজন যুবতীর কাছে অপরিচিত ব্যক্তি ছিলেন, কেউ কাউকেই চিনতেন না। ওই ট্রেনে আলাপ, ওইটুকুনি সময়, ছোট্ট একটা সফর, তার মধ্যে এত কাণ্ড ঘটে গেছে। পরবর্তীতে মানে এই ঘটনা ঘটে যাওয়ার পরে, আপনাদেরকে শুরুতেই জানিয়েছি এটা 1990 সালের ঘটনা, পরবর্তীতে 5 বছর বাদে যেই যুবতীর ডায়েরিতে লিখে দিয়ে গেছিলেন ওনাদের নাম, সেই ঘটনাটা উনি 5 বছর বাদে ওই ঘটনাটা আসামের একটি পত্রিকায় তুলে ধরেছিলেন। পরবর্তীকালে শঙ্কর সিং বাঘেলা আপনারা সবাই জানেন গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবং মোদিজিও পরবর্তীতে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তখন ওই যুবতী আইডেন্টিফাই করতে পারলেন তাদের, এবং সেই দিন যখন উনি জানতে পারলেন যে ওই যে রাতের ওই দুজন ব্যক্তি, তারা দুজনেই রেকগনাইজড ব্যক্তি, দুজনেই গুজরাটের চিফ মিনিস্টার হয়েছেন, কিন্তু ওই ভদ্রমহিলা কোনোদিনও ভাবতে পারেননি যে নরেন্দ্র মোদী একদিন দেশের প্রধানমন্ত্রী হবে। আর ওই মহিলাটি কে ছিলেন জানেন? ওই মহিলা, যেই মহিলার ডায়েরিতে লিখে দিয়ে গিয়েছিলেন শঙ্কর সিং বাঘেলা এবং নরেন্দ্র মোদী তাদের নিজেদের নাম, যার ডায়েরিতে লিখে দিয়ে গিয়েছিলেন, সেই মহিলাটি বর্তমানে ভারতীয় রেলের ইনফরমেশন সিস্টেমের জেনারেল ম্যানেজার। তিনি কিন্তু সেই দিনও বুঝতে পারেননি যে এই মোদিজি একদিন পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হবে। মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পরে, মানে 2014 সালে মোদিজি যখন প্রধানমন্ত্রী হলেন, মানে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হলেন, তখন ওই লীনা শর্মা আ ট্রেন জার্নি অ্যান্ড 2 নেমস টু রিমেম্বার এই শিরোনামটি দিয়ে দ্য হিন্দু পত্রিকায় এই গল্পটির কথা উল্লেখ করেছিলেন, মানে এই গল্পটিকে তুলে ধরেছিলেন। এবং আজও, মানে লীনা শর্মা জানিয়েছেন, আজও উনি যখন মোদিজিকে দেখেন টিভিতে, মোদিজিকে যখন টিভিতে বা কোনো অনুষ্ঠানে কোনো বক্তৃতা দিতে দেখেন, সেই রাতের ঘটনা ওনার চোখের সামনে ভেসে ওঠে। মানে সেই রাতের ওই যে আচরণ, যে পুরুষ মানুষের আচরণ কীরকম হওয়া উচিত, সেই ঘটনা কিন্তু আজও যখন মোদিজিকে উনি দেখেন ওনার চোখের সামনে জল জল করে ওঠে। উনি কিছুতেই ভুলতে পারেন না ওই দিনের ঘটনার কথা। তো আমিও এই দ্য হিন্দু পত্রিকাতে এই ঘটনাটি পড়ে আপনার জানতে পেরেছি ওই ছোট্ট একটি ট্রেন সফরের কথা। এই গল্পটি আমার ভালো লেগেছে, তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের কেমন লেগেছে এই গল্পটি সেটা জানার অপেক্ষায় রইলাম। আপনাদের এই গল্পটি ভালো লেগেছে না মন্দ লেগেছে অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলবেন না। কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।